22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 40। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মোহাম্মদ তোমাদের পুরুষের মধ্য থেকে কারো পিতা নন, বরং তিনি আল্লাহ রসুল ও নবীদের শেষ নবী। মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী। এটা কামেল মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবার। এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা আমার নেই। এখানে অনেক বড় বড় মাওলানা আছে, হাফিজ আছে, কাজী আছে, মুফতি আছে, আরো উচ্চ পরের লোক আছে। আর এই যে অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো মূল্যবান লোক আছে। সেই তাদের সামনে বয়ান করা আমার সেরকম ক্ষমতা নেই, যোগ্যতাও নেই। আমার মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা আমার নেই। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই দুই একটা বলুন। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না, দুনিয়াতে আসবে না, উনি শেষ। তারপরে আর কোন নবী আসবে না। আউলিয়া কেরাম নবীর কাজ করবেন। আউলিয়া কেরাম বলতে কি, আউলিয়া হচ্ছে ওলি শব্দের বহু বচন। আউলিয়া যেমন বালকেরা, আমি একজন, আমরা, তাহলে বেশি হবে। আমি হচ্ছে এক, আমি এক, আমরা, তাহলে বহু বচন। 100 হতে পারে, 200 হতে পারে, 10,000, 20,000, লাখ, কোটি হতে পারে। বহু বচন, বহু বচনে কোটি কোটি হতে পারে। আউলিয়া মানে ওই রকম বহু বচন, অলি কোটি কোটি, লাখ, লক্ষ লক্ষ। আর অলি, অলি মানে একজন, একজন। সুফি আজম গাছি আমাদের একজন অলি। হ্যাঁ, এইরকম অলি, অলি মানে একজন। আর আউলিয়া বলতে মানে বহু বচন, অলির বহু বচন আউলিয়া। কালাম পাকে অলি বলে ডাইরেক্ট কোনো কথা নেই। হ্যাঁ, আউলিয়া। তাই বলছে আউলিয়া কেরাম নবীর কাজ করবেন। আমার নবী পাক চলে গেছেন দুনিয়া ছেড়ে, চলে গেছেন। এখন সেই নবীর কাজ কারা করবে? নবী যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দরবারে এসে তোমরা হয়েছে সাহাবা। নবী পাক সাল্লাল্লাহু দরবারে যারা এসেছিল তারা সাহাবা। কোন লোক যদি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করে, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়নি, তাহলে কি সাহাবা বলা হবে? একটা লোক মদিনা শরীফ, মক্কা শরীফে 100 বার গিয়েছে, কিন্তু তওয়াফ করেনি, হজের নিয়তে যায়নি, তাহলে সে কি হাজি হবে? হবে না, কোনদিন হবে। কিন্তু একবার যদি সে যায় হজের নিয়তে, যেমন এই সামনের মাসে হজে যাবে সব ভাইয়েরা, হজের নিয়ত করে যাবে। যারা হজের নিয়তে যাবে তারা হাজি হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। সেই রকম তুই সারা পৃথিবীর জ্ঞান তোমার শেখা হয়ে গেছে, কিন্তু তুই নবীর দরবারে যাওনি, তাহলে তুমি সাহাবা দলভুক্ত হতে পারবে না। যারা নবীর দরবারে গেছে তারাই সাহাবা। ওই রকম তার দরবারে তোমরা হয়েছো সাহাবা, কিন্তু তারপর হেদায়েত করবেন ওই লোক, তারপর হেদায়েত করবেন ওই লোক যিনি হেদায়েত করে কোনো টাকা পয়সা নেবেন না। সাহাবাদের পরে তাবে এইরকম করতে করতে এই কামেল ওলি আল্লাহ স্তর পর্যন্ত আসবে। এখন বর্তমান জামানাটা ওলি আল্লাহর জামানা। হ্যাঁ, এই ওলি আল্লাহরা
এনারা মানুষকে হেদায়েত করবেন, নবীর কাজ এনারা করবেন। তবে যারা এই ওলি আল্লাহ হবে কামেল, তারা হেদায়েত করে মানুষের আল্লাহর কথা বলে, ভালো কথা বলে, আল্লাহর রাস্তার কথা বলে, ভালো কথা বলে তারা টাকা পয়সা কিছু দেবে না। এটা কালাম পাকে আছে। হ্যাঁ, তারা নিঃস্বার্থ ভাবে খালেস আল্লাহর জন্য কাজ করে। তাই সুফি আজম গাছির হলে দরবারটা কি খালেস আল্লাহর জন্য নয়? এখানে যত ওয়াজিন আছে, এমন ওয়াজিন আছে তাদের দিন চলে না, খাওয়া হয় না, গরিব মানুষ, লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। তারাও ওয়াজিন হয়েছে, যাবে, কিন্তু গিয়ে সেখানে চাইবে না টাকা হাত দিতে, দাও আমার 500 1000 টাকা দাও, বলবে। দরবার থেকে যেটা ঠিক করে দেবে গাড়ি ভাড়াটা, সেইটি নেই। তাই যে কোনো কাজ আল্লাহর কাছে আমরা তো পৌঁছে দেবো, নেকিগুলোতে পৌঁছাবো, কিন্তু নেকি পৌঁছানোর জারিয়াটা কি? খালেস আল্লাহর জন্য কাজ করতে হবে। যে কোনো কাজ, একটা ভিক্ষুককে যদি আমি খাওয়াই, তার নিয়তটা কি হবে? আমার আল্লাহ খুশি হবে, আমি এই জন্য খাওয়াচ্ছি। আমি দান করব, আল্লাহ খুশি হবে এই জন্য দান করব। তাই দান করে যদি নিজেকে প্রকাশ করার জন্য দান করি, তাহলে সেই দান আল্লাহ গ্রহণ করবে না। হ্যাঁ, তাই এক জায়গায় বলা হয়েছে যে ওই লোক হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, আগুনের চেয়ে, পানির চেয়ে, বাতাসের চেয়ে, পাহাড়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী মানুষ ওই যে এক ডান হাতে দান করে, বাম হাত জানে না। তাহলে দান করতে হবে ওই রকম গোপনে, একদম জানবে না। অর্থাৎ প্রকাশ্যে দান করাও কথা বলা আছে, তার নিয়তটা হবে অন্য, যে আমি প্রকাশ্যে দান করছি, আমার দেখা দেখি অন্য লোক যদি দান করে, আমি দান করছি, আমি, আমাকে লোকে বড় দানি বলবে, এই জন্য এই নিয়তটা আমার থাকবে না। আমার নিয়ত হবে যে আমি দান করছি এই জন্য প্রকাশ্যে, যে আমার দেখা দেখি লোক হয়তো দান করবে। এই নিয়তের জন্য কাজ এদিক ওদিক হয়ে যাবে। নিয়তটা যদি সঠিক না হয়, সে কাজের কোনো মূল্য পাওয়া যাবে। সঠিক নিয়ত করতে হবে, নিয়তটা খারাপ হয়ে গেলেই সব পণ্ড হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে আমার মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ বলছেন, বাবা তোমরা যে কোনো কাজ করবে খালেস আল্লাহর জন্য করো। সে হজ করতে যাও, হজ করতে অনেকে যায় যখন, শয়তান তখন খুব খুশি হয়। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের মহারাজ সাহেব একটু আগে বলে গেছেন না, প্রকাশ্য শত্রু, সামনাসামনি শত্রু। তা সেই হজে যখন যায়, শয়তান খুব খুশি হয়ে যায়, এরা হজে যাচ্ছে, এরা এই কথা বলবে যে আমি হাজি হব, হয়ে আসবে, আমি বড় হাজি, লোকে আমাকে সবাই মানবে, হজ করে যখন আসবো আমাকে দেখে লোক সালাম দেবে, হাজি বলবে, তোয়াজ করবে, আমি হাজি হয়ে আসবো। তাই যাওয়ার সময় বাক্সের গায়ে লিখে নেয় হাজি উমুক। হাজি হয়নি তখন, বাক্স হজে যাচ্ছে, লিখেছে হাজি উমুক, হাজি উমুক। আর সুফি আজম গাহি রহমতুল্লাহ দরবারের লোকেরা যাচ্ছে, এমনি যাচ্ছে, যেমন হজে যাচ্ছে যাচ্ছে, বাক্সের গায়ে আমি হাজি এ কথা লেখে না, হাজি অমুক, হাজি রুহুল আমিন, কি হাজি মোহাম্মদ আলী, কি হাজি শেখ অমুক, এসব কিচ্ছু লেখে না। আবার হজে থেকে ফিরে এসেও হাজিরা হাজি রুমাল মাথায় দিয়ে গ্রামে গ্রামে ঘোরে, যাতে লোকে তাকে হাজি বলে, কদর করে ডাকে। কিন্তু এদের মাথায় ওই হাজি রুমাল পাওয়া যাবে না। এরা হজ করে আসবে, এদের চেনা যাবে না, এরা হাজি হজ করে এসেছে কিনা এরা চেনা যাবে না। আছে এরকম, এরা প্রচার করবে না, প্রকাশ করবে না, এরা থাকবে গোপনে থাকবে। দান করে যেমন গোপনে থাকতে হয়, তার তার ফায়দা হয়। হজ করে এসে যদি আমি বলি হাজি, লোকে বলবে, এই জন্য মাথায় রুমাল বেঁধে বড় এ করে সাজোয়া করে যদি আমি বেড়াই, তাহলে সেটাও খারাপ। তবে এই উদ্দেশ্যে যদি তার নিয়তে থাকে যে আমার দেখা দেখে অনেক লোক হজে যাবে, সেটা আলাদা কথা। তাই সেই জন্যে হাজি, শয়তান খুব খুশি হয়ে যায়, বলবে, ওরা বলবে আমি আমি হজ করে এসেছি, হজ করতে যাচ্ছি, বড় হাজি হয়ে আসবো, লোকে আমাকে কত কদর করে। কিন্তু যখন আরাফাতের ময়দানে যায় ওরা, গিয়ে তখন বলে, হে আল্লাহ তুমি কোথায়? আমরা তোমাকে দেখার জন্য এসেছি আল্লাহ, আমার ছেলে মেয়ে, ঘর বাড়ি, টাকা পয়সা যাবতীয় সব ত্যাগ করে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এসেছি আল্লাহ, তুমি আমাদের সঙ্গে একবার দেখা দাও আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ওহে ফেরেশতারা, তোমরা তোমরা এসব যারা গিরিজারি আহাজারি করে কাঁদছে আমার জন্য, তাদের নামটা হাজি দপ্তরে লিখে নাও, আরো এই নামগুলো লিখে নাও, যারা গরিব মানুষ,
একটা হজের মূল্য কি? একটা হজের মূল্য সারা পৃথিবীর সম্পদ দিলেও হবে না। এইরকম আরো 10টা পৃথিবীর সম্পদ যদি দেয় তাহলে ওই হজের মূল্যের সমান হবে না। সেই হজের মূল্যটার কি সমান কি হবে? জান্নাত। সেই হজের মূল্যটা হবে জান্নাত। তাই সারা পৃথিবীর সম্পদ দিলে হজের সমান হবে না। তাই গরিব মানুষরা আহাজারি গিরিজারি করেছে, আল্লাহ ধনী লোকেরা টাকা আছে, তারা হজ করে কোটি কোটি নেকি কামাচ্ছে, আল্লাহ আর আমরা সেই নেকি থেকে মহরুম হয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদের টাকা দাও তাহলে আমরা হজে যাবো। আল্লাহ, এবার ওই নেকি কামাবো। জীবন ভোর আর টাকা জোগাড় করতে পারলো না, হজে যেতে পারলো না, মরে গেল, কিন্তু ওইটা হজের সওয়াব নিয়ে চলে গেল। তারপরে ওই হজের ওই ময়দানে যখন এদের হাজির খাতায় নাম তুলে দিচ্ছে, তখন বলছে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, যারা এই হজ করতে যাব বলে নিয়ত করেছিল কিন্তু হজে আসতে পারেনি টাকার অভাবে, তাদেরকে হজের সমান সওয়াব দান করে দিল। কোন লোক হজের নিয়ত করে যদি মরে যায়, হজের নিয়ত করে যদি মরে যায়, আপনারা ওই হজের কোন লোক যদি হজে যাওয়ার জন্য নিয়ত করে মরে যায়, হজে যেতে পারলো না, কিয়ামত পর্যন্ত যত হজ হবে তত হজের সওয়াব ওই মানুষটা পাবে। তাহলে কি আছে, নিয়তটা কি রকম আছে? নিয়তের জন্য আমরা গরিব মানুষ, আমরা দান করতে পারবো না, কিন্তু নিয়ত বড় থাকবে। তাই বনি ইসরায়েলের একজন লোক যাচ্ছে আর বলছে যে আল্লাহ, বাড়ির পাহাড়টা যদি সোনা হয়ে যেত আমি দুধ থেকে দান করে দিতাম। বাড়ি সোনা হয়নি, বাড়িতে এসে ঘুমিয়ে আছে, রাত্রে স্বপ্নে দেখছে যেন কে যেন বলছে, আগো তুমি তো নিয়ত করেছিলে যে এই বাড়ির পাহাড় যদি সোনা হয়ে যায় আমি তাহলে দুধ থেকে দান করব, কিন্তু বাড়ির পাহাড়টা সোনা হয়নি, কিন্তু বাড়ির পাহাড়টা সোনা হলে যে মূল্য হতো সেই মূল্যের মতন সওয়াব তুমি পেয়েছো। তাহলে কি আছে? আমরা গরিব মানুষ 10টা লোক নিয়ে উৎসুল করতে পারিনি, নিয়তটা করবো আল্লাহ আমি 1000 লোক নিয়ে উৎসুল করবো, পারি না পারি এই নিয়তের জন্য 1000 লোকের উৎসুল করার সব আমি পাবো। আল্লাহ আমি হজ করতে যাবো, আল্লাহ আমি হজ করতে যাব, আমাকে হজ করার তৌফিকটা দাও আল্লাহ। আল্লাহ তৌফিক দিলে না, আমি মরে গেলে হজের সওয়াবটা নিয়ে চলে গেছি। সেই জন্য নিয়তটা করতে হবে, সৎ নিয়ত। নিয়তটাই সবচেয়ে বড় জিনিস। নিয়ত না করলে কোনো কাজ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৎ নিয়ত করা তৌফিকটা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাস্তা দেখানেওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাস্তা দেখানেওয়ালা সাহাবাগণ। নবী পাক রাস্তা দেখানোওয়ালা, কোন রাস্তায় গেলে আমরা আল্লাহকে পাবো তিনি সেই রাস্তা দেখিয়েছেন। এইবার নবী পাকের পরে সেই রাস্তা কে দেখাচ্ছে? সাহাবারা। সাহাবাদের পরে কে দেখবে? তাবিন, তারপর তাবে তাবিন, এইরকম কামেল ওলি পর্যন্ত এসে হেদায়েতের কাজ চলছে। এখন বর্তমান জমানারা কামেল ওলি আল্লাহ জমানা, এখন হেদায়েতের কাজ চলছে। কারা করছে? কামেল ওলি আল্লাহরা। বর্তমান জমানার হেদায়েত কারিগণ হলেন কামেল ওলিগণ। আল্লাহর হুকুম যারা মানবে তারা সকল বালা মুসিবত থেকে নাজাত পাবে। আল্লাহর হুকুম যারা মেনে চলবে তারা সমস্ত বালা বিপদ থেকে নাজাত পাবে, মুক্তি পাবে। কালাম পাকে আল্লাহ হুকুম সম্বলিত মহাবিজ্ঞানময় কেতাব। এই কেতাব দেখলে নেকি, ছুঁইলে নেকি, পড়লে নাকি, এ যেন মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি লাগবে। এই কালাম পাক মারফত আল্লাহ কোটি কোটি নিয়ামত দিচ্ছেন। এই কালাম পাক আমাদের কোটি কোটি নেকি দিচ্ছেন, নিয়ামত। কেউ যদি নবীর একটা হুকুম পালন করবে সে একটা নেকি পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এনেছেন এবং সত্য প্রচার করেছেন, সারা জাহানের রাস্তা দেখানেওয়ালা। কেমন ভাবে রাস্তা দেখাতে হবে তিনি তাও বলে দিয়েছেন। আদম আল্লাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই আল্লাহর বান্দা, এক আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আব্দুল্লাহ মানে আল্লাহর বন্দনাকারী বান্দা, আল্লাহর দাস মানে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। সৃষ্টিকর্তা এক, তিনি পয়গম্বরদের প্রচারক করে পাঠিয়েছেন। সৃষ্টিকর্তা বলতে আমার আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ নেই। আর যত সব নবীদের তিনি প্রচার কর্তা করে পাঠিয়েছেন, নবীদের পাঠিয়েছেন প্রচার করার জন্যে। পূজা করবে একমাত্র আল্লাহ,
তোমার বাপ হোক, তোমার ভাই হোক, যারা গায়রুল্লাহর পুজো করবে, অর্থাৎ গায়ের আল্লাহর পুজো যারা করবে, আল্লাহ বাদে অন্য যার পুজো করবে, গাছ পাথর মাটি এরকম তাদের পুজো করবে, তাদের সব ইবাদত নষ্ট হবে। যে এক আল্লাহর ইবাদত করবে, কবরে হাসরে সে সর্বত্রই গালিব থাকবে। তার ইবাদত করবো আমরা কার? একমাত্র আল্লাহর। থাকলে আমাদের কবরে হাসরেও সর্বত্রই আমরা ভালাইয়ের মধ্যে থাকবো, কবর আমাদের আযাব দেবে না। আল্লাহ বলেন সমগ্র মানব জাতি এক, সমস্ত মানব জাতি এক, পৃথিবী এক। আল্লাহ কোনো হিন্দু মুসলিম করে সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করেছেন একটা জাতি, তা হলো মানব জাতি। কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলাম। আল্লাহর কাছে দুটো দল, একটা হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান, অর্থাৎ একটা আল্লাহর দল, অপরটা শয়তানের দল। একটা আলোর দল, একটা অন্ধকারের দল। সত্যের বন্দনা করছে যারা, তারা আল্লাহর দল, আর মিথ্যার বন্দনাকারী যারা, তারা মিথ্যার দল। সত্য আর মিথ্যা দুটো জিনিস আছে। যারা সত্যের উপাসনা করে তারা সত্যের দল, আর যারা মিথ্যার উপাসনা করে তারা মিথ্যার দল। সাদা কালো বলে তো জিনিস আছে, সত্য মিথ্যা আছে, হক নাহক আছে, সব আছে। হকের কাজ যারা করে তারা সত্যের দল, আর না হকের কাজ যারা করে, অন্যায় কাজ যারা করে তারা না হকের দল। মুসলমান, তোমার কাজ যদি আল্লাহর হুকুম মতো না হয়, তাহলে তোমার কাজ হবে শয়তানের কাজ। আমরা মুসলমান, আমরা যদি আমাদের কাজ আল্লাহর হুকুম মতো না হয়, তাহলে সেই কাজটা হবে শয়তানের কাজ। আর অপরপক্ষে গায়ের কয়ম, তার কাজ যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, তাহলে সেই কাজ হবে আল্লাহর কাজ, এবং ওই কাজ আল্লাহ গ্রহণ করবে। আল্লাহর কাছে কোনো জাত নেই, কিছু নেই। যে আল্লাহর ফরমাবরদারি করবে, আল্লাহর হুকুম যে মানবে, সেই আল্লাহর দল হবে। আমি মুসলমান হয়ে যদি আল্লাহর হুকুম না মানি, আমি আল্লাহর দল হতে পারবো না। অপরপক্ষে গায়ের কম, তারা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, তাই তারাই আল্লাহর প্রিয় হবে। আল্লাহর সেবা করে, সেই ফরমাবরদারি করে। এই দুনিয়ার মানুষ, আল্লাহ কি তোমাদের বৃথা সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার প্রয়োজনে লাগবে এমন সমস্ত কিছু জিনিস তিনি দিয়েছেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা দুনিয়াতে এসেছি। আমরা দুনিয়া আসার আগে, আমরা যখন মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন তো আমাদের দাঁত নেই। আমরা কি খাবো? তার জন্য মায়ের বুকে দুধ দিয়েছে অনেক আগে থেকে। আমরা জন্মগ্রহণ করে নরম জিনিস খাবো, তাই মায়ের বুকের দুধ আমরা খাবো। আমাদের দাঁত তো নেই তখন। তাহলে আল্লাহ আমাদের আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ মানুষকে ফেরেশতাদের দিয়ে সম্মান দিয়েছেন। আল্লাহর পর মানুষের স্থান, আল্লাহ স্থান সবার উপরে, তারপরে মানুষের স্থান। ফেরেশতাদের চেয়ে সম্মান দিয়েছেন এই মানুষকে আল্লাহ। কারণ আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের, ওই ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো আদমকে। সব ফেরেশতারা সিজদা করেছে, করেনি আজাজিল। সে বলেছে আমি আদমের চেয়ে বড়, আমি আগুন থেকে তৈরি, আর আর আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। কথাটা ঠিকই, কিন্তু আল্লাহ বলছে কে বড় আর কে ছোট, এ কথা তো আমি বলিনি। আমি বলেছি সেজদা করো, অর্থাৎ আমার হুকুম পালন করো। হুকুম পালন করলো না, যার জন্য সে শয়তান হয়ে গেল, আর দরবার থেকে বিতাড়িত হলো। আর কি হলো? তার 6 লক্ষ বৎসরের ইবাদত নষ্ট হয়ে গেল। তা আমরা যদি আল্লাহর হুকুম অমান্য করি, তাহলে আমাদের তো ওই রকম হবে, আমাদের তো ওই রকমই হবে। আমরা জাহিরিতে সব ঠিক আছে, কিন্তু বাতিনিতে আমরা, জাহিরিতে আমরা পোশাক পরে আছি, কিন্তু বাতিনিতে আমরা উলঙ্গ। আল্লাহর হুকুম মানবো না আমরা, আল্লাহর হুকুম না মানলে এইরকম হবে। দেখা যাচ্ছে ভালো জুব্বা পাঞ্জাবি পরে আছে, কিন্তু বাতিনিতে উলঙ্গ হয়ে আছে। কাজে আল্লাহর হুকুম মানতে হবে। না মানা এইসব গুলো কালাম পাকে আমরা জানতাম না, এগুলো সব আল্লাহ মেহেরবানি করে আমাদের জানিয়েছেন, যাতে আমরা আল্লাহর ফরমাবরদারি করি, আল্লাহর হুকুম পালন করি। এই জন্য আল্লাহ আমাদের জানিয়েছেন, এই নিদর্শন গুলো সব আমাদের সামনে তুলে ধরেছেন। যে আজাজিল 6 লক্ষ বছর ইবাদত করেছে, ফেরেশতার সর্দার ছিল, কত বড় তার তার কত বড় পদ ছিল, কত বড় সম্মান ছিল। এখন সেই আজাজিল একটা কথার জন্য সে শয়তান হয়ে গেল। তাহলে আমরা যত ইবাদত বন্দেগী করে আল্লাহর যত প্রিয় হয়ে যাব, আল্লাহর আরশের কাছে পৌঁছে যাব,
ইবাদত করে করে, কিন্তু যদি আজাজিলের মতো একটা কথা অমান্য করি তাহলে আমাদের সমস্ত ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, মানে একদম শূন্য শূন্য হয়ে যাবে, ইবাদত কিছু থাকবে না। সাবধান হয়ে থাকতে হবে, সাবধান হয়ে থাকতে হবে। আজকে নব্য যুবকরা তারা আল্লাহকে মানে না, তারা মানে না, তাদের এখন গায়ে শক্তি হয়েছে অনেক বেশি, কিন্তু একদিন আসবে তখন ওই শক্তি থাকবে না। এখন দেখা যায় না, যেসব মানুষ বীর বিক্রমে বেড়াতো এখন লাঠি ধরেও চলতে পারে না, লাঠি ধরেও চলতে পারে না, শুধু চোখ থেকে টপ টপ করে পানি আসছে, কাঁদছে যে সারা জীবন কি করেছি, হায় আল্লাহ, হায় আল্লাহ, সারা জীবন কি করেছি, অন্যায় করেছি, এখন আর তো নামাজ পড়তে পারিনি বা কোনো কিছু মনে থাকে না, আল্লাহ কি করব, মাফ করে দাও আল্লাহ, আল্লাহর কাছে কান্নাকাটি সবসময় করছে। তা তুমি আজকে যুবক, তোমার এই এই যুবক অবস্থা থাকবে, তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে সূর্য উঠছে যখন, তখন বাচ্চা টকটকে লাল, বাচ্চা ছেলে যেমন চেহারা সেই রকম উঠছে, আস্তে আস্তে উঠছে, সূর্যের তেজ হচ্ছে হচ্ছে, আস্তে আস্তে মাথার উপরে যখন এলো সূর্যের মধ্যাহ্ন, তখন মধ্যাহ্ন কাল, অর্থাৎ আমাদের যুবক সময়, একটা মানুষের যুবক অবস্থা ছোটবেলা থেকে বাড়তে 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 20-22 বছর হয়ে গেল, যুবক হয়ে গেল, সূর্য যখন মাথার উপরে আলে সূর্য যুবক হয়ে গেল, তার তেজ কত, এই যুবকের তেজ কত, আবার যখন আস্তে আস্তে ঢলে পড়লো, পড়তে পড়তে আবার সেই যখন ডুবে যাচ্ছে তখন সেই অবস্থা, তখন আর সূর্যের দিকে চেয়ে থাকা যায়, কিন্তু এখন সূর্যের দিকে চাইতে পারবে, তার কত তেজ। তা আমাদের জীবনটা এরকম হবে, ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে এমন জায়গায় দাঁড়াবো, বিরাট জায়গায় দাঁড়াবো, আর শক্তি সাহস টাকা পয়সা সব কিছুতেই আমি লাভবান। এবার আস্তে আস্তে তোমার ভাটি পড়বে, এবার যৌবনে লাগবে ভাটি, তার রক্ত হবে মাটি, যৌবনে ভাটি লাগবে, ভাটা পড়বি, আমাদের জীবনে ভাটা পড়বে। তা অনেকের আবার ভাটার জীবন পাবে না, কেউ হয়তো 20 বছরে মরে যাচ্ছে, কেউ 25 বছরে মরে যাচ্ছে, পুরো 100 বছর কেউ বাঁচে না। কে কখন বাঁচবে এই কথাটা, তার আয়ু কত, এটা গোপন আছে, আল্লাহ এটা গোপন রেখে দিয়েছে। কাজী আমরা আমাদের সামনে উজ্জ্বল নিদর্শন যে শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করব না, আমরা আল্লাহর হুকুম মতো সব কাজ করব। হ্যাঁ, আর যাতে আমরা আল্লাহর হুকুম মতো কাজ করি, সেই জন্য আমার মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছে। কি দরকার ছিল না, জমিদারের সন্তান তো, সোনার খাটে শুয়ে শুয়ে দিন কেটে যেত, কোনো কিছু ছিল না, কিন্তু সোনার খাটের পরিবর্তে কি করলেন, ছুরির জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করেছে 14 বছর, কোনো রান্না করা খাবার খানি। হ্যাঁ, কি জন্যে, তিনি চেয়েছিলেন যে সারা বিশ্বের মানুষ যেন আল্লাহমুখী হয়, সারা বিশ্বের মানুষ যেন আল্লাহমুখী হয়, সেই জন্য তার একান্ত চেষ্টা ছিল এইটা। মানুষ যেটা নিয়ত করে আল্লাহ সেটা পূরণ করে। আজকে সুফি আজান কাশি রহমতুল্লাহ এই দরবার কায়েম করেছেন বলে আমরা আজকে এখানে বসতে পেরেছি, যদি এই দরবার না থাকতো আমরা কোথায় যে চলে যেতাম তার কোনো ঠিকানা নেই। তাহলে এই দরবারে আমরা এসেছি, এই দরবারকে কামড়ে ধরে থাকতে হবে, এই দরবার ছাড়বেন না কেউ, এটা হক দরবার আছে। যদি কেউ একটা সোনার তাল পায়, আর খবর যদি হয়ে যায় যে অমুক লোকটার কাছে একটা সোনার তাল আছে, তাহলে চোর ডাকাত দস্যু পিছনে ঘুরবে না কেন, ওইটা লুট করে নেওয়ার জন্য। সুফি আজম গাছি রহমতুল্লাহ যারা এসেছে তারা সব এক একটা সোনা তৈরি হয়ে গেছে, সোনা সব, সোনা সব। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মুর্শিদ কেবলার হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা পড়ে, হালাল রুজি খায়, সাধ্য মতো পরেশগারি করে, এরা আর সাধারণ মানুষ নয়, সোনায় পরিণত হয়ে গেছে। তাই সোনা লুট করার জন্য চোর ডাকাত বসে আছে, এই লুট করে দেবে, আমাদের আমাদের বেরাস্তা করে দেবে। আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন এক জায়গায় মরুভূমির মধ্যে বসে, সাহাবারা সব চারদিকে আছে, একটা এরকম দাগ টানলেন সোজা, টেনে তার এই পাশে কয়েকটা দাগ, ও পাশে কয়েকটা দাগ, এ পাশে কয়েকটা দাগ টেনে বলছে, সাহাবারা এই যে সোজা দাগটা টানলুম, এইটা হচ্ছে আল্লাহর রাস্তা, এই রাস্তায় যারা যাবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আর এই পাশের যেগুলো দাগ বাঁকা রাস্তা ওগুলো শয়তানের রাস্তা, ওই রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে শয়তানরা বসে আছে। তোমার চাকচিক্য উজ্জ্বল রাস্তা, খুব জাঁকজমকপূর্ণ রাস্তা, দোজকটা হচ্ছে জাঁকজমকপূর্ণ
জাঁকজমকপূর্ণ দিয়ে ঘেরা। আর জান্নাত হচ্ছে কাঁটা, কণ্টক কণ্টক দিয়ে ঘেরা, কাঁটা দিয়ে ঘেরা, অর্থাৎ কষ্ট। জান্নাত যেতে গেলে কষ্ট বরণ করতে হবে দুনিয়াতে। আর ওই আয়ের সুখের মধ্যে থাকবে, সুখের মধ্যে খুব বেশি থাকবে, আল্লাহর হুকুম পালন করবে না, তুমি অর্থবিত্ত কামাবে, খুব ক্ষতি থাকবে, ওইটা জাহান্নাম। জাহান্নাম হচ্ছে একবার দুনিয়ার মানে খুব আয়েশ আরামের জায়গা। আর যখন ঢুকবে তখন সবচেয়ে কষ্টের জায়গা। দুনিয়ায় কষ্ট বরণ করবে, আখেরাতে সুখ হবে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়েছেন মেয়েকে দেখার জন্য। গিয়ে দরজায় ঘা দিচ্ছে, বলে মা ফাতেমা দরজাটা খোলো, আমার সঙ্গে একজন সাহাবা আছে। বলছে মা আব্বা আমি তো ওই একটা ছোট্ট কম্বল পরে বসে আছি, আমার পরনে কাপড় নেই, আমি দরজা খুলতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে ঘরের মধ্যে ছুঁড়ে দিলেন যে মা এইটা মাথায় দিয়ে দরজাটা খুলে দাও। মা ফাতেমা ওইটা মাথায় দিয়ে দরজাটা খুলে দিয়ে এসে বসলেন। বলছে মা তুমি কেমন আছো? বলছে আব্বা আমার 3 দিন খাওয়া হয় নাই, তার উপরে অসুখ, কোনো পথ্যের কিছু নেই। আমি মানে কি কোনো পথ্য পাইনি। রুগীর তো ওষুধপত্র লাগে, খাবার লাগে, অনেক কিছু লাগে, কিচ্ছু পাইনি আমি। আমি খুব অসহায়ের মধ্যে আছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের কাপড়টা উঁচু করে দেখা যায়, দেখো মা আমি 3 দিন খাইনি, পেটে পাথর বাঁধা আছে। তবুও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনে ওনার চোখ ফেটে পানি এলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো আব্বা আব্বা চোখ থেকে পানি এলো। মা তুমি যেই কষ্ট বরণ করছো দুনিয়ায়, কাল কিয়ামতে তুমি নারী জাতির সর্দার হয়ে যাবে। আমাদের অনেক পীর ভাইরা এরকম আছে যারা এইরকম কষ্ট করে দুনিয়ায় বেঁচে আছে। সবর করো। আমরা এই 1 মাস আগে, কয়েকদিন আগে আমরা রোজা করেছি না? রোজার মূল বক্তব্য হচ্ছে সবর। ওখান থেকে শিখেছি আমরা সবর, সারাদিন না খেয়ে থাকতে হবে। কত সবর, বুকে ছাতি ফেটে যাচ্ছে, পানি সামনে আছে, শরবত আছে, সবকিছু আছে সামনে, কিন্তু খাওয়ার শক্তি হবে না। কেন? যতক্ষণ না আল্লাহর হুকুম হবে। কেউ কি খায় একটু দেখি খেয়ে, বড্ড পিপাসা লেগেছে করে? এই সবর রোজাটা শিক্ষা দিচ্ছে, সবর। আর আমার আল্লাহ বলছে কি, যারা সবর করে আমি তাদের সঙ্গে থাকি। আর সবরকারীর পরিণাম কি? জান্নাত। সেইটা আমরা শিখেছি। তাই বলছে যে মা তুমি যেই সবর করে আছো, এই কষ্ট ভোগ করছো, যদি তুমি আল্লাহর উপরে সবর করো, তাহলে কাল তুমি একটা মহা পুরস্কার পাবে, কিয়ামতে নারী জাতির সর্দার হয়ে যাবে। দুনিয়াতে যারা যত কষ্ট বরণ করবে তাদের পুরস্কার আমার আল্লাহ দেবে। হাক্কানি দর্শক একবার। আল্লাহ, আল্লাহর পর মানুষের স্থান। আল্লাহ বলছে আমার পর মানুষের স্থান। হ্যাঁ, তার একমাত্র কারণ হলো মানুষ আল্লাহর পূজা করবে, আরাধনা করবে, আল্লাহর সকল হুকুম পালন করবে। সেই আল্লাহর হুকুম পালন করবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হুকুম যে পালন করবে সেই হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। আর যখনই আল্লাহর হুকুম পালন করবে না, তখনই সৃষ্টি নগণ্য, আসফালা সাফিলিন, অর্থাৎ সবচেয়ে নগণ্য হয়ে যাবে সেই লোক যে আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম তোমাকে আমি খুশি হয়ে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ খুশি হয়ে সৃষ্টি করেছেন, তুমি শান্তিতে বসবাস, বেহেশতের মধ্যে থাকো। আদম যেখানে শান্তিতে বসবাস করতে লাগলো বেহেশতে, আল্লাহ বলেন বেহেশতে শান্তিতে থাকো, তবে ওই গাছের কাছে যাবে না। এটা আপনাদের জানা কথা তো। আমি বলতো জানা কথাই আপনাদের বলবো। আদমকে সৃষ্টি করেছেন খুব খুশি হয়ে আল্লাহ। ফেরেশতারা বাধা দিয়েছিল যে না, আল্লাহ সৃষ্টি করবেন না। এই মানুষ সৃষ্টি করে দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, বিবাদ করবে, মারপিট করবে, এইসব করবে।
আল্লাহ বলে দেখো আমি যা জানি তোমরা জানো না। তা ফেরেশতারা চমকে গেছে, আর কিছু বলে। এবার আদম আলাইহিস সালাম সৃষ্টি করে বেহেশতে রেখেছে। বেহেশতে রেখেছেন, আবার সেখানে একটা কাঁটা। বলছে আদম ওই গাছের কাছে যাবে না। তো দুনিয়াতে এইরকম আমাদের সবার পরীক্ষা হবে। আমাদের সামনে অনেক কিছু থাকবে। আদমের সামনে যেমন ওই গাছ ছিল না, নিষেধ করে যেতে, আমাদের সামনে অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমাদের অনেক টাকা থাকবে, দেখতে পাবো বড় বড় টাকা, বড় বড় ব্যবসা। ব্যবসায় অন্যায় ভাবে টাকা উপার্জন করবো আমরা। আমাদের ব্যবসা করতে বলেছে যে না, অন্যায় ভাবে ব্যবসা করবে। মালে ওজনে কম দেবে না, এ কালাম পাকে বলে দিয়ে ওজনে কম দেবে না। কিন্তু আমাদের ব্যবসা করে খেতেই হবে, ব্যবসা করবো আমি। কিন্তু ওই মালে কম দিতে নিষেধ করেছে আল্লাহ, ওই একটা কাঁটা ওখানে দিয়ে দিচ্ছে। ওইটা যদি মেনে চলি তাহলে আল্লাহর কাজ হবে, আর যদি না মানি, আদমের মতো যদি করি, আদম আলাইহিস সালাম যেমন করেছিলেন, ওই শয়তানের ধোকায় পড়ে ওই গাছের কাছে যাওয়া তো দূরের কথা, গাছের ফল খেয়েছে, যার জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেল। আমরা যদি ওই রকম করি, আমাদের পার্টি আমাদের সামনে রেখেছে, বড় ব্যবসা দিয়েছে আমার আল্লাহ, অনেক সম্পদ দিয়েছে। আমি সেই সম্পদ গুলো যদি আল্লাহর কাজে না লাগাই, আমি যদি সুদের ব্যবসা করি, তাহলে কি হবে? হাবিব আজমির মতো হয়ে যাবে। সুদের মাল এনে বাড়িতে রান্না করে দেখে সব রক্ত হয়ে গেছে। এইবার মাল আমি বড় ব্যবসায়ী, আমার বিরাট কোটি কোটি টাকার ব্যবসা, আমি আরো টাকা চাই, আরো টাকা চাই। কি করব? 100 টাকা দামের চালের বস্তায় 50 টাকা দামের চাল কিছু ভরে, আর কিছু 100 টাকা দামের চাল ভরে মিক্সড করে দিয়ে বস্তা মুখ সেলাই করে দিয়ে 100 টাকা দাম বিক্রি হচ্ছে। টাকা বেশি চাই, তাহলে অন্যায় হলো না? সব আমার আদম আলাইহিস সালামের একটা জিনিস দিয়েছিল, গাছ, ওটার ধারে যাবে না। আর আমাদের অনেক সামনে অনেক জিনিস আছে যেগুলো আমাদের ত্যাগ করতে হবে, সুদ ত্যাগ করতে হবে। ওই টাকা, মাল আমি যে ব্যবসা করব ওজনে কম দেব না, এটাও ত্যাগ করতে হবে। ওজনে সঠিক ভাবে ওজন দিতে হবে। হ্যাঁ, এইসব না করবে, আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে, বেহেশত থেকে বিতাড়িত হয়ে যাবে। তার মানে বেহেশত আর পাবে না ওইসব কাজ করবে। যারা ওই রকম কাজ করবে তারা বেহেশত পাবে না। আল্লাহ নাফরমানি যে করবে তার বিপদ আসবেই। ইউনূস আলাইহিস সালাম একটু অন্যায় করেছিল আল্লাহর কাছে। এবারে আল্লাহ বলেছিল যে তুমি ওইসব তোমার কওমকে উপদেশ দাও, তাদের সঙ্গে থাকো। কিন্তু উপদেশ অনেক দিয়েছে, কিন্তু তারা মানে না, তখন রাগ করে চলে যাচ্ছে। একবার উচিত ছিল আল্লাহকে বলা যে আল্লাহ এরা তো শোনে না, আমি কি করবো? আল্লাহ রাস্তা বলে দিবে, কিন্তু না বলে রেগে মেগে চলে যাচ্ছে আল্লাহকে না বলে। আল্লাহ রেগে গেছে, নাফরমানি হয়ে গেছে, আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে। তখন যাচ্ছে, যেতে যেতে নদীতে পড়ে গেছে। বাস, একটা বোয়াল মাছকে বলে দিয়েছে আল্লাহ, ওকে গিলে দাও, ওদের খাবে, মেরে ফেলবে না, ও পেটের মধ্যে যেন জ্যান্ত থাকে সেইভাবে রাখবে। সমস্ত মখলুক আল্লাহর সেবা করে, হুকুম মানে। সমস্ত কুল মখলুক আল্লাহর হুকুম মানে, এমনকি গাছপালা, পাথর পর্যন্ত। পাথর পর্যন্ত। একটা দাউদ আলাইহিস সালাম তখন যুবক যাচ্ছে, একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, কয়েক খন্ড পাথর বলছে এই আমাদেরকে নিয়ে যাও, এই পাথরে অমুক রাজার মৃত্যু আছে, জালুতের না, জালুতের মৃত্যু হবে। পাথর বলেছে কথা, পাথরও কথা বলে। পাথরও আল্লাহর ভয়ে পাথরের চোখ ফেটে পানি আসে। এমন পাথর আছে, সেই পাথর ফেটে যায় আল্লাহর ভয়ে, তার থেকে পানি বের হয়। আর মানুষ আল্লাহর ভয়ে কিছু হয় না, তাদের চোখ থেকে পানি আসে। আল্লাহর ভয়ে ভয় নেই, বেপরোয়া মানুষ, বেপরোয়া। আল্লাহর ভয় থাকতে হবে। যার মধ্যে ভয় আছে তার জয় হবে, আর যার মধ্যে ভয় নেই তার ধ্বংস হবে। আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। ঈসা ইসলাম একজন বড় নবী, এক নাফরমানি করেছে, আর আল্লাহ পাক তাকে মাছের পেটে গিলিয়ে দিলেন। সুলাইমান বাদশা একটু ভুল করেছে, তাই তাকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়েছে। আল্লাহ পাক তার কাছে নাফরমানির কোনো স্থান নেই। তুমি বড় বাদশা, অন্যায় করেছে, তোমার ক্ষমা করে দেবো তা না হয় না, অন্যায় করলেই তার শাস্তি। এগুলো আমাদের জন্য নিদর্শন। এত বড় বড় বাদশাকে যদি আল্লাহ শাস্তি দিতে পারে, আমাদের দেবে না? তবে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেবে না, একমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে উম্মতে মোহাম্মদীকে
সুযোগ দেবে, 17বার সুযোগ দেবে, বহুবার সুযোগ দেবে। আমাদের চরম সৌভাগ্য যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। তা ঈসা আলাইহিস সালাম দুঃখ করে বলেছে, আল্লাহ আমাকে নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করতেন তাহলে আমি খুব খুশি হতাম। তা এই উম্মতে মুহাম্মাদির কত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমরা দুনিয়ার বৈজ্ঞানিকের কতই না প্রশংসা করি, কিন্তু বৈজ্ঞানিকের একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা নাই, আছে কি? আর আমার আল্লাহ বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আসমান জমি চাঁদ সূর্য কুল মখলুকাতের সৃষ্টিকর্তা পালনকর্তা রেজেক দাতা সেই মহান আল্লাহ। এই কুল মখলুক আকাশ বাতাস পানি গাছপালা যাবতীয় সৃষ্টিকর্তা পালনকর্তা, আমাদের পালন করছে আল্লাহ। আর রেজেক দাতা, রুজি দিচ্ছে, আমাদের রেজেক দাতা আল্লাহ। রেজেক দাতা আল্লাহ, রেজেক আমাদের দেয় আল্লাহ। বাদশাহ সুলাইমান বিরাট বাদশাহ, বলছে আল্লাহ তোমার মখলুককে আমি এক ছাঁচ খাওয়াবো, বেশি না একটা। বলে দেখো সুলাইমান, তোমার এটা কাজ নয়, এই মখলুককে খাওয়ানোর কাজ হচ্ছে আমার। আমি আল্লাহ, রেজেকের মালিক আমি, এদের খাওয়াই আমি, এ কাজ তোমার নয়, তুমি পারবে না। বলে আল্লাহ একবার দেখি, আমার বড় ইচ্ছা, একবার চেষ্টা করে দেখি। আচ্ছা করো। তা সুলাইমান বাদশার কাজ করতে সব জেনেরা, তা বড় বড় হাঁড়ি পাতিল এনে সব রান্না হচ্ছে, বড় বড় গরু সব আস্ত ফ্রাই হচ্ছে। 40 মাইল লম্বা, 40 মাইল চওড়া, এরকম এতটা স্কোয়ার জায়গায় ওই খাবার সব জমা করা, খাবার পাহাড়ের মতো জমা হয়ে গেছে। এইবার সব হয়ে গেছে, এবার খাওয়াবে। এইবার বাদশাহ সুলেমান ভাষণ দিচ্ছে যে ভাই সব, আপনারা আমার অতিথি, আপনাদেরকে আমি নিমন্ত্রণ করে দাওয়াত করেছি, আপনারা এসেছেন। এখন যেখানে যেখানে যা যে দলের লোক সেই দলের সঙ্গে থাকবেন, লাইন দিয়ে খেতে আসবে। মাছের লাইন মাছে আর মাছেরা থাকবে, বাঘের লাইনে বাঘেরা থাকবে, হাঁসের লাইনে হাঁসেরা থাকবে, মানুষের লাইনে মানুষ থাকবে। যে যে দল, সব সম্প্রদায় সারা ফুল মখলুকের এসেছে, সব থাকবে, লাইন দিয়ে থাকবে। ভাষণ দিচ্ছে, আপনারা লাইন দিয়ে সব খাবেন। এমন সময় একটা মাছ এসে বলছে, আচ্ছা আমি লাইন টাইন দিতে পারবো না, আমাকে আগে খাওয়াটা দিতে হবে। তা বাদশা বললে, বাবা একটু দেরি করো না, একটু লাইনে। না আমি যদি না, আমি যদি মরে যাই না খেয়ে, আমার খুব খিদে, মরে যাই যদি, কাল কেয়ামতে কিন্তু তোমাকে আমি দায়ী করবো। বাদশাহ সুলেমান চমকে গেছে, বলে বাবা সবার কাছে হাত জোর করে বলছে, বাবা এই মাছটাকে কিছু খেতে দিই, তারপর তোমরা সব খাবে বাবা, একে। এইবার লোকদের বলে দাও, ও যা খেতে চাই দাও। মা বলছে আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ আমার খাবার দিতে হয়। হা করেছে, দিচ্ছে খাবার, সে গাল আর বন্ধ হয় না। খাবার দিতে দিতে 40 বিঘা, 40 মাইল এলাকা যত খাবার ছিল সব ওই মাছের পেটে চলে গেছে, মাছের হা করিয়া। তখন বাদশা সুলাইমান সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ একুল মখলুকাতের রুজির জামিন আপনি আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ। তখন মাছটা বলছে, দেখো বাদশা, আল্লাহ আমার প্রতিদিন 3টে করে লোকমা দেয়, আমি 3টে লোকমায় আমার পেটটা ভর্তি হয়ে যায়। আজকে তুমি যা দিয়েছো 2টো লোকমার খাবার, 2টো লোকমা দিয়েছো, আমার এখন একটা লোকমার খিদে রয়েছে। তাহলে রেজেকের দাতা, রেজেক দাতা আমার আল্লাহ। আমরা একটা লোককে খাইয়ে বলেও আমি খাইয়েছি না, আমি খাওয়াতে আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাওয়াক্কাল করতে হবে। আমি খাইয়েছি এ কথা বলা যাবে না কোনো। আল্লাহকে যে সম্মান করবে আল্লাহ তাকে সম্মান করবে। আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদের ভালোবাসবে। তোমার ছেলে কেমন ভাবে দেশ সেবক হবে, কেমন ভাবে সুদ ঘুষ থেকে বাঁচবে, আল্লাহ সমস্ত কালাম পাকে বয়ান করে দিয়েছে। যারা এই কোরআনের শিক্ষা পেয়েছে তারা কোনো মানুষকে অসম্মান করে না। এই কোরআনী শিক্ষা যাদের মধ্যে থাকবে তারা কোনো মানুষকে অসম্মান করবে না। আজকে আমরা ছেলেদের কোরআনী শিক্ষা দিতে চাই নাকি? হ্যাঁ, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে, তারপর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আরবি শেখাবে, নামাজের নিয়ম কানুন শেখাবে, কালাম পাক পড়া শেখাবে। বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো দোষের কিছু নেই।
কিন্তু তাকে ইসলামিক শিক্ষাটা দিতে হবে, তার ভিতটা গড়ে দিতে হবে। ইসলামী শিক্ষা না করে দিলে, ইসলামী শিক্ষা যার মধ্যে থাকবে না, সে সে নিজেকে চিনতে পারবে না। নিজেকে যে চিনতে না পারবে, সে বাপকে চিনতে পারবে না, মাকে চিনতে পারবে না। আমরা যেসব ছেলেকে বড় বড় স্কুলে ভর্তি করে দিচ্ছি, তাদের আরবি শিক্ষা করি, বলে আরবি শিখে কি হবে? ওই একটা মসজিদে গিয়ে ইমামতি করবে, না হয় যা হোক একটা ছেলেদের পড়াবে, সংসার চলবে না ভালোভাবে, কাজে ও করবো না। বড় স্কুলে ভর্তি করে দিই, পিএইচডি পাস করে, লন্ডন পাস করে, আমেরিকা পাস করে, চিকাগো পাস করে, বড় বড় জায়গা থেকে পাস করে আসবে, বড় চাকরি পাবে, বিডিও হবে, এসডিও হবে, ডিএম হবে, এইসব হবে, বহু টাকা মাইনে পাবে, ভালো সংস্কারে। ঠিক আছে বাবা, তুমি শিখিয়ে দিলে। তবে গরিব মানুষ জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে লন্ডনে পাঠিয়ে দিলে, ডিএম হয়ে আসছে, বড় ডিএম, বড় ব্যারিস্টার হয়ে আসছে। গ্রামের লোক সব বাড়িতে খবর দিয়েছে যে আমি অমুক দিন যাচ্ছি, দমদম এয়ারপোর্টে নামবো, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি বড় ব্যারিস্টারি পাস করি। গ্রামের লোক তো সব লাফাতে লাফাতে আসছে, বলো আমাদের দেশের ছেলে ব্যারিস্টার হয়েছে, আসুন, আমরা খুব খুশি। সব এ দাঁড়িয়েছে, পাড়া গাঁয়ের লোক কেমন, মাথায় একটা টুপি, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, এইরকম গায়ে, এই সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। ছেলে আসবে, প্লেন থেকে নেমেছে, দেখতে পাচ্ছে ছেলে টাই কোট পরে গাট গাট করে নামছে, তার সঙ্গে 8-10টা ছেলে একই সঙ্গে একই রকম নেমে বাপের গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, জিজ্ঞেস করে না যে আব্বা কেমন আছে। তখন বাপ বলছে, হায় আল্লাহ, আমি তো ভুল করেছি, আমি এই পয়সাগুলো যদি খরচ না করে ওকে পৌরাণিক শিক্ষা দিতাম যদি, তাহলে আজকে ও চিনতে পারতো আমার। তা নিজেকে যে চিনতে পারবে না, সে কারো চিনবে না, আল্লাহকে তো চিনবেই না, আল্লাহ আছে বলে তারা মনে করবে না। তাই একজন বাদশার ছেলে যাচ্ছে, বাদশার ছেলেদের যাওয়াটা কিরকম, দর্পের সঙ্গে যাচ্ছে, আয় পা ঠুকে ঠুকে মাটিতে যাচ্ছে, কত গর্ব ভরে, অহংকার ভরে যাচ্ছে। একজন ওজিয়ালে বলছে, "ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? বিরাট শক্তির সঙ্গে পাঞ্জা কষতে যাচ্ছ তুমি?" দাঁড়িয়ে গেছে, তখন বলছে, হুজুর, আমি তো বুঝতে পারলাম না বিরাট শক্তি কে আর কার সঙ্গে পাঞ্জা কষতে যাচ্ছে। তোমাকে সৃষ্টি করেছে সেই হচ্ছে বিরাট শক্তিশালী আল্লাহ, তুমি তার বিরুদ্ধে যাচ্ছ যুদ্ধ করতে, তার বিরুদ্ধে এইরকম মোশন নিয়ে যাচ্ছ, খবরদার এটা করো না তুমি। তাহলে কি করবো আমি? তাকে পাওয়ার জন্য চেষ্টা করো। হ্যাঁ, এইরকম ভাবে অনেকগুলো কথা বললো। তারপরের দিন থেকে সে এসে বললো, তাহলে আমি আর কিছু করবো না, আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনার কাছে এসেছি, কিভাবে আল্লাহ পাবো আমাকে বলুন। তার পরিবর্তন হয়ে গেল, যেমন ইব্রাহিম আদমের হয়েছিল পরিবর্তন। ইব্রাহিম আদম বলকের বাদশা, বসে শুয়ে আছে, সোনার খাটে শুয়ে আছে, ছাদের উপরে খটখট শব্দ হচ্ছে, তাই চেঁচিয়ে বলছে, কারা গো, আমার ছাদের উপরে শব্দ করো। বলছে, আমরা ভিন দেশের লোক, অন্য দেশের লোক, আমরা উট খুঁজছি, আমার ছাদে করে উট হারিয়ে গেছে। বলে, তোমরা তো বেয়াদব লোক দেখি, উট কি ছাদে পাওয়া যায়? বলছে, বাচ্চা, কথাটা ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনি যে ঘরে সোনার খাটে শুয়ে আল্লাহ আল্লাহ চিন্তা করছেন, আল্লাহকে পাবেন কি? বাচ্চা তখন টনক নড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, বলে, সর্বনাশ, তাহলে কি করবো এখন? খুব চিন্তা করছে। তারপরের দিন গিয়ে মানে রাজ দরবারে বসেছে, সিংহাসনে বসে আছে, এমন সময় একজন যুবক তীর বেগে দৌড়ে আসছে, তীরের মতো দৌড়ে এসে ঢুকে গেছে, প্রহরী টহরী কেউ তাকে বাধা দিতে পারে, ঢুকে একবার বাচ্চার সামনে সামনে গিয়ে দাঁড়িয়েছে। তা বাচ্চা বলছে, আগন্তুক, তুমি কি চাও? বলছে, আমি আপনার এই পান্থশালায় এসেছি একটু বিশ্রাম করে বলে। কি পান্থশালা এটা? এটা তো আমার দরবার, রাজ দরবার। বলছে, হ্যাঁ ঠিক আছে, রাজ দরবার, এই দরবারে আপনি এখন আছেন, আপনার আগে কে ছিল? বলছে, আমার আব্বা, তার আগে দাদা, তার আগে পরদাদা, এরকম করে পিছিয়ে যাচ্ছে 4-5 কুড়ি আগে। কেউ তো স্থায়ী ভাবে থাকতে পারিনি এটা এখানে, তাহলে এটা পান্থশালা ছাড়া কি আর? পান্থশালায় লোকেরা যায় রাস্তার ধারে, পান্থশালা মানে হোটেল একরকম থাকে, যেতে যেতে হেঁটে হেঁটে যেতে যেতে 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটু কষ্ট হয়ে গেল, ওই পান্থশালায় গিয়ে একটু খাওয়া দাওয়া করলো, 10 মিনিট বিশ্রাম দিয়ে আবার চলতে লাগে। তাই এটা তো তাই, আপনার এটা তো পান্থশালা। ওই লোকটা ছিল কে? খিজির আলাইহিস সালাম, আল্লাহ পাঠিয়েছে ওনাকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এইবার উনি এই দুটো ধাক্কা খাওয়ার পরে, আরো অনেকগুলো ধাক্কা খেয়েছে, খাওয়ার পরে উনি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে।
রাজ্য ছেড়ে চলে গেল, আর দেশে ফিরল না। রাজ্য ছেড়ে চলে গেল, গিয়ে ওই বনে জঙ্গলে ঘুরে আর আল্লাহর তপস্যা করে। একদিন একটা নদীর ধারে বসে আছে, চটের চটের পোশাক সেলাই করছে। তা ওনার মন্ত্রী গিয়ে ওখানে হঠাৎ দেখা হয়ে গেছে, বলছে বাদশা, সিংহাসন আপনার জন্য খোলা আছে, আপনি সিংহাসনে বসুন। তো বলছে আমি আর সিংহাসনে যাব না, দেখো আমি কোন রাজ্যের রাজা, আমি কোন রাজ্যের রাজা হয়েছি দেখবে। করে সুস্থ ফেলে করিয়া ফেলে বলছে আয় আমার সুচটা তুলে দাও। তা লক্ষ লক্ষ মাছ সোনার সুচ মুখে নিয়ে উঠেছে। বলছে না, এ সুচ নয়, তোমাদের সুচ চাই না, আমি যে সুচটা ফেলে দিয়েছি দরিয়ায় ওইটা তুলে দাও। তা একটা মাছ সেই সুচটা মুখে করেছে। দেখো আমি আমি ছিলাম বলকের বাদশা, আর এখন আমি কুল মখলুকাতের বাদশা। তাহলে আমার মোর্শেদ আজম গাছি রহমতুল্লাহ সেই রকম জমিদারি ছেড়ে দিয়ে গিয়ে কত বড় জমিদারি হয়েছে আজকে। আজকে সারা বিশ্বে তার কথা, সারা বিশ্বের মানুষ শুধু আজম গাছি রহমতুল্লাহকে চেনে, চেনে না? এই অজিফার মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিত আমার মোর্শেদ সুফি আজম গাছি রহমতুল্লাহ। আর আমার মোর্শেদ সুফি সবল সুফি রহমতুল্লাহ 26টা ভাষায় এই অজিফা প্রচার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে। হ্যাঁ, এই অজিফার কাগজ যে যদি কেউ, আমি কোনো মানুষ যদি কোনো একজন মানুষের হাতে তুলে দেয় যে বাবা এইটা অজিফা পড়ো, সে পড়ুক না পড়ুক, ওই দেওয়ার জন্য সে 1,24,000 পয়গম্বরের সওয়াবটা পাবে। আর যদি কোনো মানুষ বলে বাবা একবার সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবারে যাও, আসুক না আসুক সে ওই রকম 1,24,000 পয়গম্বরের সওয়াব পাবে। আর যদি আসে, তাহলে সে যদি এসে বসে, সে এসে বলবে যে হে আল্লাহ, আমি সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবারে এসেছি, আমার কোনো জ্ঞান নেই, আমি কি করে আজম গাছি রহমতুল্লাহকে তাজিম করবো, এই দরবারে এসেছি বলে ভয়ে ভয়ে যদি বসে পড়ে, আমার মোর্শেদ বলেছেন আমি 8 মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি, ওই লোকটা সেই নেকির হকদার হয়ে যাবে। তাহলে কি দরবার এটা আছে? আরো আছে, আরো আছে, এর শেষ নেই। হ্যাঁ, আল্লাহ নেয়ামতের যেমন শেষ নেই, এই দরবারেরও শেষ নেই। এই দরবারে যারা শুধু আদবের সঙ্গে বসবে, কিছু না জানুক, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, শুধু আদবটা শিখেছে, আদবের সঙ্গে যদি এই দরবারে বসে, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন যে 100 বছর বেরিয়ে ইবাদতে সওয়াব পাবে। সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবারে যারা এলো, তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। এই দরবারটা হচ্ছে আলোর দরবার, হকের দরবার, ন্যায়ের দরবার, সত্যের দরবার। হ্যাঁ, হকের দরবার, গোনা মাফির দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছে, আল্লাহ বলেছে নবী, যারা আমার দরবারে এসেছে, তোমার দরবারে যারা এসেছে গোনার পাহাড় মাথায় নিয়ে, আর তুমি যদি তারা এসে যদি তারা আস্তাগফার পড়ে, আর তুমিও যদি সেই সঙ্গে আস্তাগফার পড়ো, তাহলে আমি তোমার যারা এসেছে তাদের পাহাড় সমান গোনা আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমরা এই দরবারে এসেছি, সেই আস্তাগফার পড়ছি, আর এটা সেই নবী পাকের দরবারের অনুরূপ দরবার। তাহলে আমরা আস্তাগফার পড়ছি যখন, তখন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে, কোনো সন্দেহ নেই। আমরা নিষ্পাপ শিশু হয়ে চলে যাব এখান থেকে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই দরবারে টিকে থাকার, আর আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলার। আকারি দাবি সহি একবার করুন। আল্লাহ মাওলানা নবিয়ানা মুহাম্মদ